দর্শক চ্যানেলে আপনাদিগকে স্বাগত। এই ভিডিওটি কাউকে আঘাত করার জন্য নয়, একমাত্র শিক্ষার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। একটা জিনিস নিয়ে গোটা দেশে তোলপাড় হয়ে গেছে, শোরগোল পড়ে গেছে। কেউ বুঝে উঠতে পারছে না কি করতে চাইছেন, কি তার উদ্দেশ্য, কি তার লক্ষ্য। আর কেউ তাই দেশের লোক রাস্তায় নেমে পড়েছে। কেউ কেউ তো আবার এটাও বলছে যে নিশ্চয় এটা কোনো মহাজ্ঞান ভাণ্ডারালয় থেকে এসেছে বলেই আমরা বুঝতে পারছি না। সেটা কি? সেটা হচ্ছে SIR। আমরা সকলেই জানি, যখন কোনো জায়গা বা কোনো ব্যক্তির নাম বড় হয় তখন আমরা সংক্ষেপে সেটাকে আমরা বলি SBI। এর ফুল ফর্ম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। CM চিফ মিনিস্টার, PM প্রাইম মিনিস্টার। আমরা অবশ্যই এইগুলো আমরা সকলেই জানি, কিন্তু SIR এর মানে আপনি কি জানেন? আর আপনি কি জানেন? তবে আমার একটা ধারণা আছে। কি সেটা ধারণা? একটা ছাত্র অপর ছাত্রকে বলছে, শোনো ভাই, জানিস আমরা পরীক্ষা দেই পাস করার জন্য, কিন্তু যে খাতা দেখেন সে খাতা কি জন্য দেখেন? ফেল করার জন্য। কথাটা সত্য না হলেও বর্তমানে অনেকটাই বাস্তব। কেননা ধরুন 1000 চাকরির জন্য পদ আছে, আর ওই পদের জন্য 50,000 বা 1 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিল। খাতাটা তাহলে কেমন দেখা হবে? আমার তো মনে হয় এইরকম ভাবেই দেখা হবে। SIR ঠিক এইরকমই। কেননা দুনিয়াতে এমন কোনো কাগজ নেই যার মানুষ ডুপ্লিকেট করতে পারে না। আরে এমনকি টাকা তো ডুপ্লিকেট করে দিচ্ছে, দলিল ডুপ্লিকেট নিচ্ছে। SIR যে বা যারা করেছেন, এ চাই, ও চাই, হ্যান চাই, ত্যান চাই, এসব কেন করছে? আমার মাথায় তো কিছু বুঝে আসছে না। ট্রায়াল বলে একটা কথা আছে, আমরা সকলেই জানি। উদাহরণস্বরূপ, বৈজ্ঞানিকেরা যখন কোনো জিনিস আবিষ্কার করেন বা আবিষ্কার করে ফেলেন, তখন বা কেউ নতুন কোনো জিনিস আবিষ্কার করেন বা তৈরি করেন, সেটাকে প্রথমে চেক করে নেন, অর্থাৎ সেটাকে ট্রায়াল দেন। যেমন ধরুন, সেটা অস্ত্রও হতে পারে, যানবাহনও হতে পারে, বা ওষুধপত্র হতে পারে। ওষুধটাই ধরে নিন। যদি ওষুধ আবিষ্কার হয়, সর্বপ্রথমে সেটাকে প্রাণীর দেহে প্রয়োগ করা হয়। তারপরে যদি সেটাতে সফল হয়, তাহলে সেটাকে কাজে লাগানো হয় বা বাজারে ছাড়া হয়। ঠিক SIR তেমনি, যে বা যারা এই SIR তৈরি করেছেন, এটা বিহারে প্রয়োগ করা হয়েছে। আর এই বিহারে প্রয়োগ করাতে তারা ফেল হয়েছেন, অসফল হয়েছেন। কেননা মৃতগুলো তো বাদ যাবে, জীবিত ব্যক্তিগুলোকেও মরা দেখানো হয়েছে। এমনকি কুকুরকেও ভোটার লিস্টে সামিল করে নেওয়া হয়েছিল। দেখুন সেই ভিডিওটা। नाम डॉग बाबू, पिता का नाम कुत्ता बाबू और माँ का नाम कुटिया देवी। কথা হচ্ছে, যে বা যারা SIR তৈরি করেছেন বা করছেন, আমার করজোরে অনুরোধ যে আপনি এটাকে ইমিডিয়েট বন্ধ করুন। নইলে যদি অন্য কোনো দ্বিতীয় পদ্ধতি আছে
সেটাকে আপনি অবলম্বন করুন। এসআইআর সম্পর্কে সেকেন্ড রাহুল গান্ধী অর্থাৎ তৃণমূল সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি কি বলছেন? বিজেপি শুরু করুক না, আমরা সবাই ডিজাইন করব, কোনো অসুবিধা নেই। লোকসভা ডিজলভ করে দেওয়া হোক, লোকসভা ডিজলভ করে সারা দেশে এসআইআর হোক, তারপর ফ্রেশ ইলেকশন হোক, কেউ তো বারণ করেনি। ভাই আপনি নির্বাচিত হয়েছেন, আপনার ভোটার লিস্টে গড়মিল নেই, আমি নির্বাচিত হয়েছি, আমার ভোটার লিস্টে গড়মিল রয়েছে। কি সুন্দর, এটা হতে পারে না। একই যাত্রায় পৃথক ফল, এটা হতে পারে না। আপনারা দৃষ্টান্ত স্থাপন করুন না। এত আপনারা সততার কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, আপনারা ভারতবর্ষের উজ্জ্বল ভবিষ্যতের কথা বলেন, তো বিজেপির নেতাদের বলবো বা এনডিএ শরিক যারা আছে তাদেরকে বলবো আপনারা শুরু করুন। তৃণমূলের যত জনপ্রতিনিধি আছে বা বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস, এদিকে ডিএমকে বা সমাজবাদী পার্টি, সবাই ডিজাইন করবে, পুরো লোকসভা ডিজলভ করে দিক। এসআইআর সম্পর্কে আরজেডি পার্টির জনপ্রিয় নেতা বিহারীদের জান এমএলএ শ্রী তেজস্বী যাদব কি বলছেন এই ভিডিওটাতে দেখুন। प्रेस कॉन्फ्रेंस जो किया, जो इलेक्शन कमिश्नर है चुनाव आयोग के, उनके पास कोई भी राहुल जी का या बिहार में जो एसआईआर प्रक्रिया को लेकर के हमने भी जो सवाल उठाए हैं, इलेक्शन कमीशन के पास कोई जवाब नहीं है। हम तो कहना चाहते हैं कि ज्ञानेश गुप्ता जी, अगर आपने भाजपा की सदस्यता ले ली है तो बता दीजिए इसमें शर्म की बात क्या है। মানুষ অন্যায়, অত্যাচার, জুলুম, হয়রানি বেশি দিন সহ্য করতে পারে না। যেদিন মানুষ ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, সেদিন ফল কি হবে কেউ তা জানে না। শ্রীমতী শেখ হাসিনা শেষ পর্যন্ত হলফনামার সময়টুকুও পাননি। এটা অবশ্য গোটা বিশ্বের লোক তথা ভারতবর্ষের লোক জানেন। এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।